আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের প্রান্তিক এলাকা জটেশ্বর। এই জটেশ্বর বাজারে এলাকায় সুপ্রসিদ্ধ একটি শিব মন্দির রয়েছে, যা এলাকার প্রত্যেকটি লোকের কাছে আস্থার প্রতীক। স্থানীয় লোকজনের কাছে জটেশ্বর শিব মন্দির নামে পরিচিত এই স্থানটি। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরনো ইতিহাস। আমাদের অত্র এলাকার মানুষের তারা দুটো উৎসবকে বড়ভাবে পালন করে আছে। একটা হলো দুর্গাপুজো, আর একটা হলো আমাদের এই শিবরাত্রি উৎসব, শিবরাত্রি মেলা, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষায় কিন্তু থাকি কিন্তু। এবং এই মেলাটা কিন্তু এখানটায় আমাদের সব ধর্মের লোক, সমস্ত ধর্মের লোককে নিয়ে কিন্তু আমরা এই মেলাটা কিন্তু সুন্দরভাবে, মানে যে 15 দিন আমাদের মেলা হবে। এবছরের মেলা শুরু হচ্ছে 27 তারিখে, আর শিব চতুর্দশী লাগছে আজকে 26 তারিখ সকাল 9:41 আমরা সবাই মিলে জল ভরে আমরা ওই দিনকার শিবরাত্রি যে উৎসব, সেই উৎসবে আমরা জল ঢেলে সূচনা করব। এবং মেলার যে মেলার ওপেনিং হবে 27 তারিখ বিকেল 4টার সময় জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা থেকে শুরু করে আমাদের মটকর থেকে শুরু করে ব্রেক ড্যান্স থেকে শুরু করে নৌকা, বিভিন্ন ছোটো মোটো দোকানদার কিন্তু আসা অলরেডি শুরু হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটাই বলতে চাচ্ছি যে এই মেলা জটেশ্বর ঐতিহ্যপূর্ণ মেলা। আসুন আমরা সবাই মিলে আগামী 26 তারিখ থেকে শুরু করে মানে মার্চ মাসের 13 তারিখ পর্যন্ত আমরা সবাই একসাথে মিলে আনন্দ উপভোগ করি। প্রতি শিবরাত্রিতে ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। আনুমানিক বাংলার 1233 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। এর পেছনে একটি রোমাঞ্চকর কাহিনী রয়েছে। এই কাহিনী শুরুতেই বলতে হয় জটেশ্বরের দক্ষিণে অবস্থিত কাঁঠালবাড়ি গ্রাম ও বর্তমানেও গ্রামটি কাঁঠালবাড়ি নামেই পরিচিত। জটেশ্বরের পূর্ব দিকের গ্রামটির নাম হেদায়েতনগর। এই হেদায়েতনগর গ্রামের জোতদার ছিলেন বেদিং ধনী। তার সময়েই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তারপর গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির গড়ে ওঠে এখানে। ভক্তবৃন্দদের বিশ্বাস, এই মন্দিরে কিছু মানত করলে তা মেলে। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে জটেশ্বর শিব মন্দির। এবারে মেলা বসতে চলেছে জটেশ্বর গরুহাটির মাঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন দোকান দিতে। এ বিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, আগামী 27 ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশীর মেলা শুরু হতে চলেছে। শোভাযাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল এনে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হবে পুজোর। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশীর পুজো পালিত হয় এখানে। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।